হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আপার প্রাইমারি টেট সিলেবাস 2023। তোমরা হয়তো নিশ্চয় জেনেছো যে আপার প্রাইমারি টেট পরীক্ষা 2023 সালে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সম্মুখে আলোচনা করছি, যেটি হচ্ছে আপার প্রাইমারি টেট সিলেবাস 2023। তো আমি যে সিলেবাসটা তোমাদের প্রদান করছি সেটি বিগত বছরে প্রশ্নপত্র অনুকরণ করে তৈরি করা হয়েছে। যদি পর্ষদ আবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে নতুন করে অফিসিয়াল সিলেবাস প্রকাশ করে তবে আমি নিশ্চয়ই তোমাদের আপডেট করে দেব। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ বিষয় আপার প্রাইমারি টেট সিলেবাস 2023। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয়। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আপার প্রাইমারি 2023 সালে যে নতুন সিলেবাস সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করি। এই ভিডিওর মাধ্যমে আমি পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই স্কিপ না করে সমস্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো, আপার প্রাইমারি টেট পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা আছে, অথবা স্নাতক পাস সঙ্গে ডিএলএড থাকতে হবে। এক্ষেত্রে কেবলমাত্র স্নাতক পাস হলেই হবে। তো আপার প্রাইমারি টেট পরীক্ষার শিক্ষাগত যোগ্যতাটা বোঝা গেল বন্ধুরা। এবার নেক্সট যে টপিক আছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, আপার প্রাইমারি টেট পরীক্ষা নিয়োগ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়, তারপরে ইন্টারভিউ হয়। প্রথমে লিখিত পরীক্ষা হয় এবং এই লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। এবার দেখো, আপার প্রাইমারি টেট লিখিত পরীক্ষার কী ধরন রয়েছে। দেখো, সাবজেক্ট 5টি সাবজেক্ট থাকে: চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ, ম্যাথ, সায়েন্স অথবা আর্টস। তোমাদের যারা সায়েন্স নিয়ে পড়া করেছো তাদের সায়েন্স নিয়ে প্রশ্ন আসবে, এবং যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের আর্টস নিয়ে প্রশ্ন আসবে। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে মানে শিশু মনস্তত্ত্ব বিজ্ঞান থেকে 30টি কোশ্চেন থাকে 30 নম্বর, আর বেঙ্গলি থেকে 30টি কোশ্চেন থাকে 30 নম্বর, ইংলিশে 30টি কোশ্চেন থাকে 30 নম্বর, ম্যাথে 30টি কোশ্চেন থাকে 30 নম্বর, সায়েন্স বিভাগ থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নম্বর। মোট 150 নম্বরের পরীক্ষা এবং 150 নম্বর, মোট 150 নম্বরের পরীক্ষা এবং 150 নম্বর। বোঝা গেল? দেখো, এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার সময়সীমা 150 মিনিট, অর্থাৎ একটা প্রশ্নের জন্য তুমি 1 মিনিট করে সময় পাচ্ছ। গণিত ও বিজ্ঞান ফর সায়েন্স স্টুডেন্টস এবং সমাজবিদ্যা ফর আর্টস স্টুডেন্ট। প্রথমে দেখো, শিশু মনস্তত্ত্ব বিজ্ঞান থেকে যে 30 নম্বরে কোশ্চেন আসবে সেই সিলেবাস নিয়ে আলোচনা করছি। দেখো, পুরো ডিটেলস আলোচনা করব। শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান সিলেবাস। শিশুর বিকাশে 15টি প্রশ্ন থাকবে, যেমন বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব। তারপরে সামাজিকীকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক, পিতা মাতা, সহপাঠী, পিয়াজে, কোহলবার্গ এবং ভাইটক্সি, গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও চিন্তা। তারপরে থাকবে সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন। শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীদের বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ থেকে থাকবে 5টি প্রশ্ন। এর মধ্যে কী কী পড়তে হবে? বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। শিখন ও শিক্ষণ বিজ্ঞান থেকে 10টি প্রশ্ন। কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কিভাবে এবং কোন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসাবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ, সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশু। শিশুদের শিক্ষা গ্রহণের বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ত্রুটিগুলিকে বোঝা, অসাধারণ এবং আবেগ পেশনা এবং শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত এবং পরিবেশগত দিক। তো এই ছিল শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান। এবার প্রথম ভাষার সিলেবাস বাংলা। দেখো, ভাষাগত বোধ পরীক্ষণ থেকে 15টি প্রশ্ন।
অজানা পাঠ 2টি পরিচ্ছদ এবং একটি গদ্য। গদ্য সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত বর্ণাত্মক অথবা অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে, অথবা নাটক এবং একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে। তারপরে রয়েছে শিক্ষণ বিজ্ঞানে ভাষার বিকাশ থেকে 15টি প্রশ্ন, যার মধ্যে শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূলনীতিসমূহ, শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী এবং কীভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন, বিভিন্ন শ্রেণীতে ভাষার শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা, ভুলভ্রান্তি এবং অসামঞ্জস্য, ভাষার দক্ষতা, ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন এবং দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া এবং লেখা, শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ, সংশোধনী শিখন ইত্যাদি থাকবে। এবার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংলিশ। দেখো কম্প্রিহেনশন 15টি কোশ্চেন থাকবে, তার মধ্যে দেখো টু আনস ইন প্রোজ, প্যাসেজ, ডিসকার্সিভ, লিটারি, ন্যারেটিভ, সায়েন্টিফিক, উইথ কোশ্চেন্স অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তার মধ্যে দেখো পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট 15টি কোশ্চেন থাকবে। কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সেটাও বলে দিচ্ছে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তারপরে থাকবে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট ইজ অ্যাজ এ টুল, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল perspective on the role of grammar in learning a language for communicating ideas verbally and in written form. তারপরে থাকছে দেখো চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর অ্যান্ড ডিসঅর্ডার্স। ল্যাঙ্গুয়েজ স্কিলে থাকবে দেখো অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ। তারপর দেখো ইভ্যালুয়েটিং ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। তারপরে দেখো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, তারপরে টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস টু বি ইউজড ইন এ ক্লাসরুম টিচিং। তারপরে হচ্ছে রেমেডিয়াল টিচিংও থাকছে। তারপর বিষয় হচ্ছে গণিত। দেখো গণিতে 30টি প্রশ্ন, তার মধ্যে বিষয়বস্তু 20টি প্রশ্ন। দেখো বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডলিং ইত্যাদি। গণিত শিক্ষণবিদ্যা 10টি প্রশ্ন, মানে যেগুলো পেডাগোগির বিষয় রয়েছে। দেখো গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক, প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য উদ্দেশ্য, গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ, গণিত শিক্ষক এবং শিক্ষণ শেখার পদ্ধতি এবং পদ্ধতি, শিক্ষাগত বিষয়বস্তু, জ্ঞান, গণিত শেখার মূল্যায়ন। গভীর ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিক্ষণ ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত। এবার বিজ্ঞান বিষয় থেকে দেখো 30টি প্রশ্ন, তার মধ্যে 20টি হচ্ছে বিষয়বস্তু, যেমন খাদ্য, বাসস্থান, কাজ, চৌম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা ও আবিষ্কার। তারপর দেখো বিজ্ঞান পেডাগোগি থেকে 10টি প্রশ্ন রয়েছে, বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি, মূল্যায়ন, বৈজ্ঞানিক সমস্যা ও সংশোধনী শিখন। এখানে দেখো সমাজবিদ্যা সিলেবাস বিষয়বস্তু, এখানে 20টি প্রশ্ন হবে, এখানে 40টি করা হয়ে গেছে, তাহলে বিষয়বস্তু প্রশ্ন এখানে 20টি হবে। দেখো ইতিহাস, কখন, কোথায় এবং কীভাবে প্রথম সমাজ, প্রথম কৃষি ও পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ, নতুন ধারণা উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি এবং বিজ্ঞান, নতুন রাজা এবং তার সাম্রাজ্য, দিল্লি সুলতান, স্থাপত্য শিল্প, একটি সাম্রাজ্যের উত্থান, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক কৃষ্টিসমূহ, কোম্পানি শক্তির প্রতিষ্ঠা। তারপর দেখো গ্রাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা, উপনিবেশ এবং উপজাতি সমাজ ব্যবস্থা, 1857-58 এর বিপ্লব, নারী এবং সংস্কার, জাতি বর্ণ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয় আন্দোলন, স্বাধীনতাবাদী, পরে ভারত। ভূগোল থেকে দেখো সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী, গোলক, সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ, বায়ু। তারপরে দেখো জল, মানবিক পরিবেশ, জনবসতি, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, সম্পদ, শ্রেণীবিভাগ, প্রাকৃতিক এবং মানবিক, কৃষিকাজ, সামাজিক এবং রাজনৈতিক জীবন, বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মাধ্যমে উপলব্ধিকরণ, লিঙ্গগত বৈষম্য, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায় এবং প্রান্তিকীকরণ, আর শিক্ষা সম্বন্ধীয় বিষয়বস্তু। এখানে 10টি প্রশ্ন হবে, এখানে 20টি, এখানে 10টি প্রশ্ন। সামাজিক বিজ্ঞান ও সমাজবিদ্যা, ধারণা এবং প্রকৃতির, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজকর্ম এবং সমালোচনাসমূহ, চিন্তনের বিকাশ, জিজ্ঞাসা ও অভিজ্ঞতা, লব্ধ প্রমাণ। সামাজিক বিজ্ঞান ও সমাজবিদ্যা, শিক্ষণের সমস্যাসমূহ, উৎস, প্রাথমিক এবং গৌণ প্রকল্পকর্ম, মূল্যায়ন। তো এই ছিল বন্ধুরা আপার প্রাইমারি টেট সিলেবাস 2023 সালে যে নতুন পরীক্ষা হতে চলেছে
তার সম্পূর্ণ সিলেবাস আমি বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা এই ভিডিওটিকে শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।